সকল ছাত্র সংগঠন মিলে যে মবতন্ত্র কায়েমের জন্য যে গোপন রাজনীতি চালু রেখেছে তাকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে কেউ যদি এ ধরনের গোপন রাজনীতি তৎপরতা অব্যাহত রাখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিগত 15.5 বছর যে ধরনের ছাত্র রাজনীতি দেখে এসেছে তার পুরোপুরি বিপরীত চিত্র ইনশাআল্লাহ আগামী ছাত্রদল তার উপহার দেবে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে 10 জন 15 জন করে এক একটা টিম আকারে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং তারা এখনও মনে করে যে শেখ হাসিনাই এই দেশের সেরা প্রধানমন্ত্রী ছিল। সালে এই দেশে গণহত্যা হয়েছে। এটি কোনোভাবেই কোনো ভাষায় আপনি এটি ব্যাখ্যা করতে পারবেন না। অবশ্যই গণহত্যা হয়েছে, সেহেতু এই গণহত্যার সাথে যারা সম্পৃক্ত এবং যারা এখনও এটা বিশ্বাস করে বিলিভ করে যে না 1971 সালে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং সে সময়ের যারা রাজাকার চিহ্নিত রাজাকার এবং যারা সরাসরি আমাদের মা বোনদের সম্ভ্রমহানি এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে ধারণ করে যারা রাজনীতি করে স্বাভাবিকভাবেই নৈতিক দায়িত্ব ছাত্র সমাজের যে তার বিরুদ্ধে অবস্থান নেয়। তো বাম সংগঠনগুলো অবশ্যই তাদের সেই নৈতিক জায়গা থেকে তারা বয়কট করেছে। তো আমরা কিন্তু বয়কট করিনি, ছাত্রদল বয়কট করিনি, কারণ ছাত্রদল সুযোগ দিয়েছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাননীয় ভিসি স্যার সহ ডক্টর স্যার সহ অপর প্রভোস্ট স্যার সবাই উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে আমরা যুক্তিসঙ্গতভাবে এবং খুবই সম্মানের সহিত আমরা আমাদের প্রস্তাবগুলো পেশ করেছি। এখন তাদের বিবেচনা করার বিষয় যে এই পরিস্থিতি তারা বজায় রাখবে কিনা। অবশ্যই সেখানে আমরা সর্বসম্মতিক্রমে প্রায় 21টি ছাত্র সংগঠন ছিল, সেখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদ ব্যতীত সকল ছাত্র সংগঠন এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেহেতু আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাকিয়ে আছে যে তারা এটি নিষিদ্ধ করবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরবর্তীতে কোনো ক্যাম্পাসে যদি কেউ গুপ্ত রাজনীতি করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা সেটা দাবি জানিয়েছি। এখন আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছি যে ছাত্র রাজনীতির ক্যাম্পাস হল এবং অন্যান্য যে স্পেস রয়েছে সেখানে ছাত্র রাজনীতি কী রূপে চলমান থাকবে তার একটা রুটম্যাপ হয়তো বা তারা কী করবে, রূপরেখা প্রণয়ন করবে। আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি। কিন্তু সকল ছাত্র সংগঠন মিলে যে মবতন্ত্র কায়েমের জন্য যে গোপন রাজনীতি চালু রেখেছে তাকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে কেউ যদি এ ধরনের গোপন রাজনীতি তৎপরতা অব্যাহত রাখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আগামী ছাত্র রাজনীতি সত্যিকার অর্থে যে বিগত 15.5 বছর যে ধরনের ছাত্র রাজনীতি দেখে এসেছে তার পুরোপুরি বিপরীত চিত্র ইনশাআল্লাহ আগামী ছাত্রদল তার উপহার দেবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করার যে প্রচেষ্টা সেটি আমাদের অব্যাহত থাকবে। এটা কিন্তু এখন দেশে আনাচে কানাচে লুকিয়ে আছে এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে। আপনি সোশ্যাল মিডিয়া লক্ষ্য করে দেখবেন তারা এখনও ফিরে আসার স্বপ্ন দেখে। তারা এত বড় বড় অপরাধ করেছে, তাদের সেই ধরনের অপরাধের কোনো প্রকার যে তারা অপরাধী তার কোনো অনুশোচনা তাদের মাঝে আমরা লক্ষ্য করছি না এবং ছাত্র সমাজ লক্ষ্য করছে না। স্বাভাবিকভাবেই তারা কিন্তু এখন যদি সুযোগ পায় কোনো ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অবশ্যই তারা সেখানে ভূমিকা পালন করছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আপনি লক্ষ্য করে দেখবেন তাদের আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে একটি হলে যেখানে আমাদের শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম সহ বেশ কয়েকজন শহীদের নামে রুমগুলো নামকরণ করা হয়েছিল। রাতের অন্ধকারে সবগুলো নেম প্লেট খুলে রাখা হয়েছে এবং শেখ হাসিনার প্রতিমূর্তি কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হলো চারুকলা ইনস্টিটিউটে লক্ষ্য করেছেন। অর্থাৎ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও যে হলগুলোতে অবস্থান করছে এটি সুস্পষ্টভাবে প্রমাণ হচ্ছে। শুধু তাই নয়, আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে 10 জন 15 জন করে এক একটা টিম আকারে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং তারা এখনও মনে করে যে শেখ হাসিনাই এই দেশের সেরা প্রধানমন্ত্রী ছিল। তারা যে ভুটচুর কিংবা গণহত্যার সাথে জড়িত এগুলো তাদের যায় আসে না। স্বাভাবিকভাবেই যখনই সুযোগ পাবে
তারা অবশ্যই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নেবে। আপনি দেখেন সচিবালয়ে যে হামলাটা হলো এবং আপনি মাইলস্টোনের ঘটনায় সচিবালয় এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, সেখানে কিন্তু তাদের উপস্থিতি লক্ষণীয় ছিল। আমরা 15.5 বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমরা 1 বছর প্রমাণ করেছি যে ছাত্রদল দ্বারা আর কখনো সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই বিরক্ত হবে এবং তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে, এমন কোনো ছাত্র রাজনীতি ছাত্রদল করবে না। আমরা 1 বছর প্রমাণ করেছি। আমরা যদি এই প্রমাণ দিয়ে যাই, সাধারণ শিক্ষার্থীরা যেন আমাদের এই বিবেচনা করে। সবাইকে ধন্যবাদ।